23 জুন রাত, আকাশ ছিল শান্ত, তবে মাটির নিচে চলছিল অদৃশ্য উত্তেজনার বিস্ফোরণ। হঠাৎ করেই ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে কাতারের দোহা শহরের মার্কিন বিমান ঘাঁটিতে। মুহূর্তের মধ্যে বন্ধ করে দেওয়া হয় কাতারের আকাশসীমা। এমন সময় আকাশপথে তখন শুরু হয় টান টান উত্তেজনা। অপরিকল্পিত এই সংকট মুহূর্তে তখন মাঝ আকাশে অবস্থান করছিল ঢাকা থেকে দোহাগামী বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী ফ্লাইট, যাদের সামনে হঠাৎই অদৃশ্য হয়ে গেল গন্তব্যের আকাশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG325 ফ্লাইটটি তখন কাতারের আকাশের খুব কাছাকাছি। দোহা অবতরণ অনিশ্চিত, এমন বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট সাহসী সিদ্ধান্ত নিয়ে উড়োজাহাজটি ঘুরিয়ে নিয়ে যান ওমানের মাসকাট বিমানবন্দরে। তারপর সেখানে জরুরি অবতরণ করা হয়। অন্যদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS333 ফ্লাইটটি তখন ভারতের জামনগরের কাছাকাছি। কাতারের আকাশসীমা বন্ধের খবর পেয়ে পাইলট তাৎক্ষণিকভাবে ফ্লাইটটি ভারতের আহমেদাবাদে অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। দুটি বিমানই ফিরে আসে নিরাপদে, কিন্তু যাত্রীদের মনে রয়ে যায় এক অস্থির অভিজ্ঞতার রেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যরাতের এক বিবৃতিতে জানায়, কাতার ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে ওই রুটগুলোতে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল আপাতত স্থগিত করা হয়েছে। যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে তারা যেন দ্রুত সংশ্লিষ্ট এয়ারলাইন্স অফিসের সঙ্গে যোগাযোগ করে তাদের ভ্রমণসূচি হালনাগাদ করেন।